উঁচা নিচে, তারপর ইটের সুলিং, খোয়া, বালু, পাথর সবকিছু মিলিয়া। হ্যালো গাইস, তো আজকে নিয়ত করছি স্কেটিং করব। আর রেল লাইন হচ্ছে আমাদের বাড়ির পাশেই, একটু দূরে আর কি, হাফ কিলোমিটার। তো এখন যাব, দেখি যদি রেল লাইনের পাশে কোথাও যদি একটু প্লেন রাস্তা, ভালো রাস্তা পাওয়া যায় সেখানে, আর নতুবা আশেপাশে যেখানে হয়, যেখানে হোক না কেন সেখানে আজকে ট্রাই করব স্কেটিং করার জন্য। তো সাথে থাকুন, এই যে আমার গাড়িটি উস্কা সব নিয়ে নিয়েছি, তো সাথেই থাকুন, দেখতে থাকুন, সবই দেখাবো, আসুন। আইয়া খান বিলে বসো। মনে হয় যে রাস্তাটা ভালোই চালানো যাবো আর কি। রেল লাইন দেখে আসে আগে কেমন রাস্তা। আসলাম আমাদের রেল স্টেশনে, দেখি এখানে একটু ট্রাই করি অনেকদিন পর। সেফটি ফার্স্ট। আমাদের এখানে এসে পাথর সিমেন্ট যদি পড়ে যায় অবস্থা কাহিল। সেফটি ফার্স্ট। অনেক উৎসুক জনতা আছে, সবাই চেয়ে আছে, দেখেন একটু দেখেন। সাইকেল চালানোর প্র্যাকটিস করতাম এই রেল লাইনের পাতের উপর দিয়ে, বহু বছর আগের কথা। আমি কি পারবো নাকি এখন, দেখি ট্রাই করে, বিসমিল্লাহ। আস্তে আস্তে করতে হবে, অনেকদিন পর তো সমস্যা। রাস্তা উঁচা নিচা আছে। অনুভূতি কিরকম এখন? ভালো লাগতেছে, অনেকদিন পর বাংলাদেশের মাটিতে একটু ট্রাই করতেছি। যদিও পুরোপুরি এক্সপার্ট না আমি, তবে একটু একটু পারি তো, সেই ক্ষেত্রে ভালো লাগতেছে। মানুষের উৎসুক জনতা আছে সবাই। রেল লাইনে রেল লাইনে একটু স্কেটিং করলাম, ভালো একটা আনন্দ পাচ্ছিলাম, সবাই আমার দিকে তাকিয়ে আসছিল। এখন শেষ, চলে যাচ্ছি বাড়িতে। খুবই ক্লান্ত, কারণ এই রাস্তাটা এই স্কেটিং করার জন্য উপযোগী নয়। উঁচা নিচে, তারপর ইটের সুলিং, খোয়া, বালু, পাথর সব কিছু মিলিয়া, সুতরাং খুব সাবধান আসতে হইলো। তো যাই হোক, রেল স্টেশনে একটুই করলাম, স্কেটিং করলাম, এতে খুব আনন্দ পাইলাম, খুব ভালো লাগছে। আর মোটামুটি সবাই দেখলাম আমি স্কেটিং করি, টিকিট আগে পারি। এখন বাড়ি চলে যাবো, দেখা হবে অন্য কোনো এক ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।